বন্ধুরা, কলিজা ঠান্ডা করার মতো একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছে নতুন একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই কলিজা ঠান্ডা করার মতো ডেজার্টটি আমি কিভাবে বানিয়েছি দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। অনেক সহজভাবে দেখিয়েছি এই ডেজার্টটি। আশা করি সবার কাছে ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে আপনাদের বন্ধু ফ্রেন্ড সার্কেলের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। বন্ধুরা যারা লাইক দিতে ভুলে যাও অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে, অ্যাড সহ ফুল ওয়াচ করে দিবে। তোমাদের মাঝে এটাই রিকোয়েস্ট। আমি সন্ধ্যায় ভিডিও আপলোড দিই 6টা থেকে 7টার মধ্যে। বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখবা। দেখুন এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2টা আম। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, এবার ডেজার্ট বানানোর রেসিপিতে চলে যাচ্ছি। দুটা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে কেটে নেবেন। আমি ছুরির সাহায্যে আমটাকে ছিলে নিচ্ছি, ভালো করে ছিলে নিতে হবে। ছুরির সাহায্যে আমি আমটাকে ছিলে নিচ্ছি। আপনারাও চাইলে বটি দিয়ে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে কেটে নেবেন। দেখুন আমি ভালো মতো আমটা অবশ্য পাকা আম নেবেন। আমার আমটা একটা টক আম ছিল, সেই জন্য সাদা সাদা দেখাচ্ছে। যত পাকা আম হয় ততই ভালো, আপনারা চেষ্টা করবেন আম যেন টসটসে পাকা হয়। আমি পাকা আম নিয়ে নিয়েছি। আর আমার কাছে ব্লেন্ডার জার নেই। আমি ব্লেন্ডার ছাড়া কীভাবে মোচাজা ডেজার্টটি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ব্লেন্ডার নাই বলে কি আর ডেজার্ট খাবো না তা কি কখনো হয়? সেই জন্য আমি ব্লেন্ডার ছাড়া কীভাবে ডেজার্টটি সহজভাবে দেখিয়েছি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমগুলোকে আমি টুকরো করে নিচ্ছি, ছিলে নিয়েছি। ছিলে আমগুলোকে কিন্তু আগে ধুয়ে নেবে, কাটার পরে আর ধুবেন না। আমি এগুলোকে ভালো করে টুকরা করে নিচ্ছি। ভালো মতো আমি বিচি আটি থেকে আমটা ছুরিয়ে নিচ্ছি। আপনারা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার জারে করে নেবেন। আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি এইভাবে ডেজার্ট যে কোনো শরবত এইভাবেই তৈরি করে আমি কিভাবে এই ডেজার্টটি বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। যাদের ব্লেন্ডার নেই তারা এইভাবে মজাদার ডেজার্টগুলো তৈরি করে খেতে পারবেন। আমার ব্লেন্ডার ছিল, ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, তার কারণে এখন আর আমি এই পদ্ধতিতে যে ডেজার্টগুলো লাচ্ছি বলেন যেটাই বলেন আমি এই পদ্ধতিতে কিন্তু বানিয়ে থাকি। আমগুলোকে আমি হাত দিয়ে কচলিয়ে নিচ্ছি। আমার যেহেতু ব্লেন্ডার নাই, আপনাদের ব্লেন্ডার ঝাড়ের মধ্যে দিয়ে দিবেন টুকরা করে, তারপর ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। আমার যেহেতু ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি এইভাবে হাত দিয়ে কচলিয়ে নিচ্ছি। কচলানোর পরে আবার কি করতেছি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, আর একটা ছাঁকনির মধ্যে ঢেলে আবারও কচলিয়ে নিচ্ছি। একটু কষ্ট হয়েছে, তাও কিন্তু ভালো, অনেক মজাদার হয়েছিল ডেজার্টটা। এভাবে করলে কষ্ট হয়, আর ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলে হয়ে যায়। আমি এটাকে দেখুন ভালো মতো ছেঁকে নিয়েছি, একদম পিওর রসটা বের হয়েছে। ব্লেন্ডার ছাড়া এভাবে আপনারা ডেজার্টটি বানিয়ে নিতে পারেন। এবার আমি চুলার মধ্যে চলে গেলাম। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সমস্ত আমের রসগুলা কিন্তু আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। চুলা কিন্তু এখনও জ্বালাই নাই, চুলা জ্বালানো অবস্থায় আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি রসটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার দিয়ে যে কোনো তরল খাবারকে জমাট করা হয়, সেই জন্য আমি এখানে দিয়ে দেব 1 চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার না দিলে কিন্তু ডেজার্টটা জমবে না, সেই জন্য তরল খাদ্যকে জমানো ডেজার্টকে আগার আগার পাউডার অবশ্যই দিতে হবে। দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টি মতো দিয়ে দিবেন। আমার আমটা একটু কাঁচা ছিল, সেই জন্য আমি চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনাদের আম যদি মিষ্টি হয় তাহলে চিনি না দিলেও সমস্যা নাই। দেখুন আমি এগুলোকে গুলিয়ে নিচ্ছি। অবশ্যই আগার আগার পাউডারটি ঠান্ডা পানির মধ্যেই দিবেন, না হলে কিন্তু মিশবে না। গরম পানির মধ্যে দিলে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখনই চুলা জ্বালালাম, আমি আগে কিন্তু চুলা জ্বালাই নাই। তারপর দেখুন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। চুলার মধ্যে বসিয়ে অপেক্ষা করতেছি বলক আসা পর্যন্ত।
বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর বন্ধুরা, আমার ডেজার্ট বানানো ঠিক হচ্ছে কিনা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দুর্দান্ত স্বাদ। বাচ্চাদেরকে বানিয়ে নিলে বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। যেমন দুধ আছে, আম আছে, পুষ্টিগুণে ভরপুর। এই রেসিপিটা বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে খাওয়াবেন, বাচ্চারা তো অনেক খুশি হবে। আমার বাচ্চারা তো খেয়ে অনেক খুশি হয়েছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, এখনও বলক আসে নাই, ভালো মতো বলক আসতে হবে, 1-2 মিনিট মতো রান্না করে নিতে হবে। আমি টোটাল 4 মিনিটে এই রসটা, আমের রসটা রান্না করেছি। নেড়ে চেড়ে দিচ্ছি বারবার, যেন তলানির মধ্যে লেগে না যায়। আমার এটা বলক এসে গেছে, ভালো মতো নাড়তে হবে। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি, না হলে উতরিয়ে পড়ে যাবে, সেই জন্য। তারপর আমার রান্না হয়ে গেছে। আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মোল্ডের মধ্যে দিতে পারেন। এটা আমার কেকের মোল্ড না, এটা আমার একটা স্টিলের টিফিন বাড়ি, ওটার মধ্যে ঢেলে দিয়েছি কেকের মোল্ডের মতো। আপনারা আপনাদের পছন্দ মতো ডিশের মধ্যে ঢেলে দিবেন। আমি আমার পছন্দ মতো ডিশের মধ্যে ঢেলে দিলাম। এটা আমার বাচ্চা টিফিন বক্স, এটার মধ্যে দিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে এটার মধ্যে দেওয়ার কারণে। আমার কাছে কেকের মোল্ড নাই, সেই জন্য আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কেকের মোল্ড থাকে তাহলে কেকের মোল্ডের মধ্যে দিবেন। তারপর দেখুন, আমি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। 10 হয়তো 20 মিনিট লাগছে আমার এটা ঠান্ডা জমানো, 20 মিনিট সময় লাগছে। আমি ঠান্ডা করে নিয়েছি, দেখুন একদম জমে গিয়েছে। তারপর পছন্দ মতো পিস করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। আমি আমার পছন্দ মতো পিস করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি। অনেক মজাদার, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাচ্চাদেরকে বাসায় বানিয়ে খাওয়াবেন। আমের সিজন চলে যাচ্ছে, আমের সিজন, আম থাকতে থাকতে এই মজাদার ডেজার্টটি অবশ্যই বানিয়ে নেবেন আর আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন। আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন। বাহির থেকে রোদের আলো আসতেছে, রান্নাঘরটা যখন চুলার পাশে, জানালা দিয়ে রোদ আসে, চুলার সাথে জানালা আছে আমার, সেই জন্য রোদ আসতেছে। দেখুন কি সুন্দর টুকরা করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরা করে নেবেন। আমি আমার পছন্দ মতো কিউব কিউব করে সাইজ করে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। আর এখানে আমি এবার এটা চলে যাচ্ছি, এবার দুধ রান্না করতে হবে। আমি এখানে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। আমি প্যাকেট দুধকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে করতে পারেন। আমি গুলিয়ে নিয়েছি, পাউডার মিল্ক দিয়ে কোনো কিছু বানালে মজা বেশি হয়, সেই জন্য ডেজার্ট থেকে একটা ক্রিমি ক্রিমি ঘ্রাণ আসে, সেই জন্য আমি পাউডার দুধটা নিয়ে নিয়েছি। আবারও দিয়ে দিয়েছি 1 চামচ আগার আগার পাউডার। অবশ্যই আগার আগার পাউডার দিতে হবে, না হলে কিন্তু এই পুডিংটা হবে না। তরল জাতীয় খাবারকে এই আগার আগার পাউডার দিয়ে কিন্তু জমাট করতে হয়। 1 চামচ আগার আগার পাউডার আবারও দিয়ে দিয়েছি ঠান্ডা দুধের মধ্যে, অবশ্যই ঠান্ডা দুধ হতে হবে। তারপর দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দুধের মধ্যে দিয়ে দিবেন। আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আমি, কারণ না হলে তলার মধ্যে লেগে যাবে দুধটা, সেই জন্য ভালো মতো নেড়ে ছেড়ে দিতে হবে। আমি এখন চুলা জ্বালিয়ে দিচ্ছি, ঠান্ডা দুধের মধ্যে দিবেন, না হলে কিন্তু আগার আগার পাউডারটা মিক্স হবে না, আপনাদের দুধটা জমাট বাঁধবে না। আমি আবারও বলতেছি, ঠান্ডা দুধের মধ্যে আগার আগার পাউডারটা দিবেন, গরম দুধের মধ্যে দিলে কিন্তু আপনাদের পুডিংটা ভালো করে জমাট করবে না, সেই জন্য ঠান্ডা দুধের মধ্যেই আগার আগার পাউডারটা দিবেন। ভালো মতো নেড়ে চেড়ে আমি দুধটাকে রান্না করে নিব। 2-3 মিনিট আমি দুধটাকে রান্না করে নিব নেড়ে চেড়ে। আমি নেড়ে দিচ্ছি যেন চিনিটা নিচে দিয়ে তলার মধ্যে লেগে না যায়, সেই জন্য মিষ্টিটা একটু চেক করে নিলাম, একদম পারফেক্ট আছে। আমি মিষ্টিটা কম দিয়েছি, যেহেতু বাসায় ডায়াবেটিস পেশেন্ট আছে, সেই জন্য আমি মিষ্টিটা কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিবেন, তবে ডেজার্ট আইটেমের মধ্যে একটু মিষ্টিটা হলে ভালো লাগে। এখন কিছু করার নেই, বাসায় যখন ডায়াবেটিস পেশেন্ট আসে, সেই জন্য মিষ্টিটা সবসময় পারফেক্ট খেতে পারি না আমরা। আপনারাও অবশ্যই মিষ্টি করে খাবারটা বানাবেন, মিষ্টি করে বানালে কিন্তু মজা হয়। আমরা অভ্যস্ত হয়ে গেছি এভাবে কম চিনি খাওয়াতে। তাই আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন দুধের সুন্দর একটা বলক এসে গেছে। আমি আবারও সেই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি, আর আমের টুকরাগুলো দিয়ে আমের জেলুরি বানিয়েছি এগুলো আমি দিয়ে দিয়েছি বাটির মধ্যে।
রোদের আলোর কারণে বন্ধুরা আমি জানালার পাশে দিয়ে করি, আমার ঘরে তেমন আলো আসে না, তার জন্য চুলার পাশে যে জানালা আছে ওটা দিয়ে রোদ চলে আসে। আমার এগুলো সুন্দর করে বিছিয়ে দিতে হবে। যে মোল্ডের মধ্যে আপনি দুধটা ঢালবেন ওই মোল্ডের মধ্যে আমের জেলুটিটা সুন্দর করে বিছিয়ে দিবেন। দেখুন আমার দুধটা বলক এসে গেছে। যে মোল্ডের মধ্যে আপনারা ঢালবেন এই দুধটা অবশ্যই এই মোল্ডের মধ্যে আমগুলোকে ভালো মতো ছিটিয়ে দিবেন, তাহলে আপনার পারফেক্ট হবে আপনার এই ডেজার্টটি বা পুডিংটি। দেখুন আমার দুধটা হয়ে গিয়েছে। এবার আমি যে মোল্ডের মধ্যে আমের জেলুটিনটা ঢেলেছি ওখানের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। দেখুন খুব সুন্দর একটা কালার আসছে, আমের যে সুন্দর একটা কালার, অবশ্য পাকা আম নেবেন। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কালারটা। আপনারাও শর্টকাট এই ডেজার্টটি এভাবে বানিয়ে নিতে পারেন। অত্যন্ত মজাদার, কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট, খেলে আপনার কিন্তু মনটা একদম ভরে যাবে। এটা আমি অপেক্ষা করেছি 30 মিনিট মতো। 30 মিনিট আমি নর্মাল টেম্পারে রেখে দিয়েছিলাম। দেখুন 30 মিনিট পরে আপনাদের মাঝে নিয়ে আসলাম। কেমন হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। এই মজাদার ডেজার্টটি অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন। আমি একটা ছুরির সাহায্যে চারিদিকে আমি ঘুরে কাটিয়ে নিচ্ছি, যেন ভালো মতো এই পুডিংটা প্লেটের মধ্যে সরে আসে। দেখুন আমি ঢেলে নিলাম। কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা অনেক খুশি হবে। আমি এবার পিস করে নিচ্ছি। দেখুন কি লোভনীয় একটা কালার আসছে। আর বন্ধুরা আমার চারিদিকে বাচ্চারা শব্দ করে, আমার বাচ্চারা ছোট বুঝে না, বললেও শোনে না, তার জন্য আমি দুঃখিত। দেখুন আমি কেটে নিচ্ছি। দুর্দান্ত হয়েছিল এই দুধ আর আমের পুডিংটা। দেখুন কি সুন্দর একটা কালার। অবশ্যই বলে যাবেন কেমন হয়েছে আমার পুডিংটা। ভিডিওটা লং হয়ে গেছে বন্ধুরা সব দেখাতে যেয়ে, অবশ্যই আপনারা ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন। দেখুন কি সুন্দর একটা কালার আসছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা। আর যারা ভিডিও জুড়ে এতটুকু আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এতটুকু এসে লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন। আমার বাচ্চারা তো কাটতে কাটতে খাওয়া শুরু করছে, অনেক মজাদার। দেখুন কি সফট হয়েছে, দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা। এই দেখো খেয়ে কি লাফালাফি করতেছে, অনেক খুশি হয়েছে। মজাদার এই ডেজার্টটি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।